গুড মর্নিং ফ্রেন্ডস, সোমাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি বন্ধুরা। এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা কিন্তু একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, সকালের বাসি কাজকাম মোটামুটি সব হয়ে গেছে, আর আমার স্নান করাও হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। আজকে আমার মোটামুটি সব কাজই কমপ্লিট। তো এখন আমরা সকালে চা খাইনি, আর ওর বাবা তো এখনো আসেনি বালুরঘাট থেকে, ঠিক আছে। আর এদিকে দেখো, দুই মেয়ে পড়তে বসেছে। আর ছোটো মেয়েকে আজকে আর স্কুলে পাঠালাম না, বললাম বাড়িতেই ম্যামের পড়াগুলো কর, কালকে স্কুলে পাঠাবো। তো বন্ধুরা, যেহেতু ভিডিওটা শুরু করলাম, সারাদিন কি করব না করব সবটাই থাকবে আমার এই ভিডিওতে। তো তোমরা আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই দেখো। আর ভালো হলেও কমেন্ট করে জানাবে, খারাপ হলেও কমেন্ট করে অবশ্যই জানাবে। কোথায় কি ভুল হচ্ছে তোমরা যদি কমেন্ট করে জানাও, তাহলে আমি সেই জায়গাটা ঠিক করার চেষ্টা করব, ঠিক আছে। তো চলো সকালে চাটা আগে বানিয়ে নিই, পরে আবার আসছি। কালকে দুধ নিয়ে রেখেছি, এখনো জাল দেওয়াই হয়নি, দুধটা ভালো করে জাল দিই। আর কালকে রাতে এত বৃষ্টি পড়েছে, এত বৃষ্টি পড়েছে, রাতে যখন শুনলাম এত বৃষ্টি, আবার উঠলাম। উঠে আমার রান্নার জায়গাটা তো খুব সুন্দর, তোমাদেরকে এর আগেও বলেছি। উঠে ভালো মতন গ্যাসটাকে একদম একটা ভালো বড় প্লাস্টিক দিয়ে ভালো করে মোড়ালাম, ঠিক আছে। না হলে উপর থেকে জল পড়ে 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 আমার গ্যাসটা একদম 12টা বেজে যেত। তো যাই হোক, সকালে উঠে সব পরিষ্কার করলাম, পুরো উঠান টুঠান কাদা টাদা হয়েছিল, তার জন্য আরও সব কিছু পরিষ্কার করে আমি স্নানটা করে নিলাম। আর স্নান যখন করলাম, পুজোটাও একবার সকাল সকাল সেরে নিলাম। তো চলো আর দেরি করবো না, সকালে চাটা আগে বসিয়ে দিই, কারণ মেয়ে দুটোরও খিদে পেয়ে গেছে অনেকখানি, ওরাও উঠছে, ঠিক আছে। তো বন্ধুরা, আমার চা বানানো হয়ে গেল, ঠিক আছে। এই যে বানিয়ে নিয়েছি আমি চা। তো চলো সকালে চাটা আগে খেয়ে নিই। সিস্টেম একটু সরো তো, বরফ লেগে গেছে আমার, খাতাবে সরো। সকাল সকাল সব কাজ হয়ে গেলে ভালো লাগে, একটু দোকানেও বসা যায়। ওর বাবাকেও ফোন করবো, দেখি কবে আসে, আজকে আসে না কালকে আসে, ঠিক আছে। আরে খেয়ে নাও, চাটা খেয়ে নাও, তারপর পড়াশোনা করো। তো কোমরে ব্যথা না আমার, নড়াচড়াই করতে পারছি না ভালো করে। চাটা এখন ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে। এখন আমি সিস্টেমাকে একটু পড়াগুলো করিয়ে নিই, যেহেতু আজকে স্কুল পাঠাইনি ওকে। এখন পড়াগুলো করিয়ে নিয়ে তারপরে বিছানা পরিষ্কার করবো, কারণ বিছানাটাই আমার গোছানো হয়নি, বাদ বাকি সব কাজই হয়ে গেছে। আর থাকলেও টিফিন বানানো, টিফিন আজকে আর বানাবো না। কালকে 1 কিলো দুধ নিয়েছি, তো আজকে সকালে দুধ দিয়ে চিরা দিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা। তাহলে চলো কিছুক্ষণের জন্য টাটা, পরে আবার আসছি।
বাসি বিছানাটা পরিষ্কার করলাম। আর এখনও আমাদের সকালের খাওয়া হয়নি। আর এখন বেজে গেছে প্রায় 12টা। টাইমের জলও এসে গেছে। এখন টাইমের জলগুলো সব ভরে নিয়ে সব বোতলগুলো ফ্রিজে রেখে দিই, তারপরে সকালে টিফিনটা খাবো, ঠিক আছে? আর এদিকে দেখো না সৃষ্টিমা কত ব্যস্ত। আজকে আমার পুতুল মানে সুইটি হোস্টেল থেকে এসেছে, তাই ও সব কাজগুলো করছে। সৃষ্টিমা ওর পুতুল নিয়ে খেলাধুলা করছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আগে টাইমের জল ভরে আসি, তারপরে সকালে দুধ দিয়ে চিরা দিয়ে খাবারটা দিয়ে দিই। চলো। বন্ধুরা দেখো, তোমাদের বলেছিলাম যে আজকে সকালে দুধ দিয়ে চিরা দিয়ে দিব। আর এদিকে আমি দুধ দিয়ে চিরা দিয়ে রেডি করে নিলাম। এখন মেয়ে দুটোকে খাবার দিয়ে দিই, ঠিক আছে? বেলাও অনেকটা হয়ে গেছে, প্রায় 12:30টার কাছাকাছি। টাইমের জল এসেছিলো, টাইমের জল ভরলাম, তারপরে চায়ের বাটি বাসন ছিল সব মাজলাম, ঠিক আছে? তারপরে সৃষ্টির বাবা আসলো, সৃষ্টির বাবাকে বললাম বাজার নিয়ে আসো। এই তো নাও, সৃষ্টিমা চুল আছে, আচ্ছা খাবার দিচ্ছি। ওর 12:30টা বাজে, এখনও সকালে খাবার খাওয়ারই সময় হয় না। নাও খেয়ে নাও। এই যে চিরা দিয়ে দুধ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে মেখে খাও। সৃষ্টিমার বাবাও চলে এসছে। তোমার বাবাকে বললাম যে বাজারে যাও, বাজার নিয়ে আসো, দেখি কি নিয়ে আসে, তারপর রান্না বান্না করবো। তো চলো বন্ধুরা, ঠিক আছে, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। পরে এখন বাজে প্রায় 1টা। এই বসিয়ে দিলাম আমি ভাত। আর হাজব্যান্ড এসছে, তোমাদের তখন বললাম, ওকে বাজারে পাঠিয়েছিলাম। তো বাজার থেকে নিয়ে আসলো চিকেন। তো চিকেনটা ভালো করে ধুয়ে নিই। বেশি কিছু রান্না করব না, একটু ডাল সিদ্ধ করব আর চিকেন কষা করব, পাঁপড় ভাজা, ব্যাস। এই তো, ঠিক আছে বন্ধুরা। আর হাজব্যান্ড কাজ করছে। তো চলো সঙ্গে থাকো, রান্না বান্না করে নিই, পরে আসছি। বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের সামনে। আর এখন বাজে প্রায় 4টা। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে। তো বন্ধুরা কী কী রান্না করেছি ঝটপট তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, এদিকে করেছি আমি একদমই সিম্পল ভাত করেছি, এদিকে ডাল সেদ্ধ করেছি, আর চিকেন একদম কষা কষা করেছি, আর এই হলো পাঁপড় ভাজা। আর এদিকে আমার সৃষ্টিমার খিদা পেয়ে গেছে, সৃষ্টিমা খেতে বসে গেছে। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি ওদের খাবারটা দিয়ে দিই। আর আমার এখনও স্নান হয়নি, স্নান পুজো সকালে একবার করে নিয়েছি, এখন আবার একবার স্নান করব। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো বন্ধুরা দেখো, গরম গরম চা বানিয়ে নিয়ে চলে এসেছি, আর সাথে নিয়ে নিয়েছি আজকে আমি পাউরুটি। আজকে আর বিস্কুট নিলাম না। তো এখন সন্ধ্যার চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে বসে পড়বো দোকানে, চা খেয়ে বসবো দোকানে। আর সৃষ্টিমার ম্যাম আসবে, সৃষ্টিমাকে পড়াতে বসবে, পড়াবে। আর এদিকে বড় মেয়েও পড়তে বসে যাবে, যে যার কাজে বসে পড়বে, ঠিক আছে? আর এখন বাজে 7টা। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না। সারাদিন আজ কী করলাম না করলাম সবটাই আছে আমার এই ভিডিওতে। তোমরা আমার ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবসময় আমার পাশে থেকো, আমাকে অনেক 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 সাপোর্ট করো। তো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, সবাই খুব সুস্থ থেকো। টাটা বাই। এখনই গুড নাইট বলে দিলাম। গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা।